আসসালামু আলাইকুম। স্যার আইটি সলিউশনের পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি। আজকে আমি একটা ওয়েব অ্যাপ্লিকেশনের কথা শেয়ার করব, যে ওয়েব অ্যাপ্লিকেশনের মাধ্যমে বাড়ি ভাড়ার হিসাব নিকাশ খুব সহজেই করা যায়। সো আমি আমার অ্যান্ড্রয়েড ফোনের ক্রোম ব্রাউজারটা ওপেন করছি। আমি অলরেডি লিঙ্কে ঢুকে হোম লগ ইন পেজটি ওপেন করে রেখেছি। সো এরকম আসবে। সো এখানে বিস্তারিত তথ্য দেওয়া আছে, যদি কারোর প্রয়োজন হয় তাহলে সে যোগাযোগ করে এই অ্যাপ্লিকেশনটি ইউজ করতে পারবে খুবই সুলভ মূল্যে। এখানে লিঙ্কে যে কী লিখতে হবে, বাড়ি ভাড়া ডট সারা আইটি সলিউশন, এটা লিখে এন্টার করলেই পেজটি লোড হবে। সো এখানে বাড়ির মালিক অথবা ম্যানেজার হিসেবে লগ ইন করবো আমি প্রথমে, এবং টোটালে আমি দেখাবো যে আমি একবার যেহেতু লগ ইন করে রেখেছিলাম, সো আমার এখানে ইউজারনেম পাসওয়ার্ড সেভ আছে। সো আমি একটু ব্যাক করি আবার নতুন করে, এবং লগ আউট করে দিন আমি নতুন করে আরেকটা অ্যাকাউন্ট দিয়ে ঢুকবো। সো এখানে আমি অনেক কিছু ইনফরমেশন দিয়ে রেখেছিলাম। সো এখানে চাইলে নোট করে রাখা যায় এবং অনেক ধরনের সরি আমি বারবার মিসিং করছি। আমি লগ আউটে ক্লিক করব। আমি লগ আউটে ক্লিক না করে অন্যটা ক্লিক করে ফেলেছিলাম। সো আমি একটু তাহলে নতুন আরেকটা অ্যাকাউন্ট দিয়ে আমি লগ ইন করছি। সো আমি পাসওয়ার্ড দিচ্ছি। আমি কিপ মি লগ ইন করে ঢুকতেছি। সো রেজিস্ট লগ ইন হয়েছে সাকসেসফুলি। সো আমি এখান থেকে জাস্ট এটাকে যদি সেভ করে রাখি, তাহলে এই ব্রাউজারের জন্য পরবর্তীতে আর ইউজারনেম পাসওয়ার্ড বা ইমেল এবং পাসওয়ার্ড দেওয়ার কোনো প্রয়োজন হবে না। সো আমি প্রথমেই নতুন ইউজারনেম পাসওয়ার্ড পাওয়ার পরেই অ্যাকাউন্ট করার পরে আমি প্রথমে যে কাজটি করব, বাড়ির তথ্য ইনক্লুড করব। সো এখানে আমি যদি বাড়ির তথ্যতে যাই, সি হাউস ইনফরমেশন, তাহলে এখানে বাড়ির তথ্য আমি ইনক্লুড করলাম। সো এখানে ওপেন করে রেখেছিলাম আমরা এটা। সো আপনিও চাইলে এখানে এই অ্যাকাউন্টটি ঢুকে এই পেজে আপনি একটু টেস্ট করে দেখে নিতে পারেন যে অ্যাপটি কেমন। দেন আপনি আপনার নিজের নামে অ্যাকাউন্ট তৈরি করে নিলেন কিছু পেমেন্ট করে। সো এখানে আমি নতুন পেজ যে যাই, নতুন তথ্য আমি যদি ইনক্লুড করতে চাই, তাহলে এখানে সমস্ত বাড়ির নাম, রুমের অথবা ফ্ল্যাটের সংখ্যা, ঠিকানা, এভরিথিং সব কিছু দিয়ে আমি যদি সেভ করি, তাহলে এরকম একটা ইয়ে তৈরি হবে, যেমন যে সরকার বাড়ি নামে একটা আছে। সো আমি যদি আরও চাই, তাহলে এখানে আছে প্লাজা, এভাবে আছে। সো আমি এরপরের কাজটা আমার হবে হচ্ছে, আমরা প্রথমে যে কাজটা করব যে বাড়ির তথ্য দিব। বাড়ির তথ্য দেওয়ার পরে হচ্ছে তারপরের কাজটা হচ্ছে আমার বর্তমান ভাড়াটির তথ্য আমি এইখান থেকে ইনক্লুড করতে পারবো। সো বর্তমান ভাড়াটির তথ্য আমি নতুন তথ্য যখন আমি ইনক্লুড করব, তখন এখানে আমি একটা তথ্য ইনক্লুড করি এবং আপনাদেরকে দেখাই। আমি তথ্য ইনক্লুড করছি, প্রথমে নাম দিচ্ছি, তার মোবাইল নাম্বার দিচ্ছি, তারপর হচ্ছে এনআইডি নাম্বার একটা আনুমানিকভাবে আমি একটা দিচ্ছি, কারণ যেহেতু এটা ম্যান্ডেটরি ফিল্ড। স্থায়ী ঠিকানা,
স্থায়ী ঠিকানা হচ্ছে আমি দিচ্ছি হলো ঢাকা, জেলা দিচ্ছি আমি হচ্ছে জেলা দিচ্ছি গাজীপুর, কালিয়াকৈর, পোস্ট কোড এটা ম্যান্ডেটরি না, তাহলে আমি ম্যান্ডেটরি ফিল্ডগুলো ফিল আপ করছি না। সো এখানে ভাড়াটিয়ার পূর্বের বাড়ির মালিকের নাম, মোবাইল নাম্বার, বাড়ি পরিবর্তনের কারণ, মানে যে পূর্বের যদি সে জায়গায় থাকে তার ইনফরমেশন, ভবনের নাম এখানে আমি একটা দিলাম যে ডেমো হাউস। সো এখানে ফ্ল্যাট নাম্বার দিলাম হচ্ছে E05, তারিখ সে কবে থেকে উঠতেছে, সো আমি এখানে তারিখ দিলাম হচ্ছে আজকের তারিখই দিলাম 4 ফেব্রুয়ারি। এখন মাসিক ভাড়ার তথ্য, মান্থলি সে কত করে ভাড়া দিবে আমি এখানে দিয়ে দিলাম যে 8,000 টাকা, মান্থলি সে 8,000 টাকা দিবে। কোনো সিকিউরিটির পরিমাণ আছে কি না, তাহলে সিকিউরিটির পরিমাণ আমি মনে করলাম নাই, যেহেতু সিকিউরিটি নাই তাহলে এটা প্রযোজ্য নাই, এটা ডিফল্টই থাকুক, এখানে কোনো চেঞ্জ করার দরকার নাই। যদি কোনো সিকিউরিটির পরিমাণ থাকে তাহলে আমি দিয়ে দিব যে সিকিউরিটি হলো 50, সিকিউরিটি হলো 10,000। আর হচ্ছে এখানে সিকিউরিটি কর্তন হবে না, মান্থলি যদি কোনো কর্তন করতে চাই তাহলে এখানে হবে না, অথবা অগ্রিম যদি আমি কারোর কাছ থেকে নিতে চাই এবং সেটা মাসে মাসে আমাকে কেটে নিতে হবে, তাহলে ভাড়ার সাথে কর্তন হবে, অথবা অন্যভাবে কম নেব আমি, তাহলে এখান থেকে এই 10,000 টাকা থেকে এখানে সাপোজ আমি যদি 1,000 টাকা দিই, তাহলে 1,000 টাকা এই 10,000 থেকে মাইনাস হয়ে যাবে। হ্যাঁ, পরবর্তী মাসে যখন আমি বিলটা রিসিভ করবো তার কাছ থেকে, তখন 10,000 টাকা থেকে 9,000 টাকা শো করবে। তার মানে তার কাছ থেকে আমি তাকে আমি 1,000 টাকা তার কাছ থেকে আমি ভাড়া কম নিয়েছি, অথবা তাকে আমি দিয়ে দিয়েছি, এই জাতীয় একটা হবে। সো এইভাবে আসলে অ্যাকচুয়ালি এটা কাজ করে। সো আমি এখানে 0 দিলাম, এখানে 0 দিলাম। তারপর অন্যান্য খরচের তথ্য, এখানে কিছু খরচের তথ্য আমরা এখানে ইনক্লুড করে রাখবো। বেসিক্যালি আমি প্রথমে কোনো তথ্যই খরচ করলাম না, এখানে আমি আদার্সে দিয়ে রাখলাম যে আদার্স হচ্ছে, এখানে একটু আমার মোবাইলেই প্রবলেম হচ্ছে, মেবি আমি এখানে যদি ক্লিক করি তাহলে আস্তে আস্তে নিচে নামবে। সো এখন আদার্স এক্সপেন্স আমি এখানে 0 টাকা দিয়ে দিলাম। এখানে কমেন্ট, মানে আমার যদি বিদ্যুৎ বিল সম্বন্ধে কোনো মন্তব্য করার থাকে, আমি সাপোজ এখানে আমি একটা বিদ্যুৎ বিল যদি সংযুক্ত করি, যেমন এখানে আমি সার্ভিস চার্জ হিসেবে সাপোজ আমি এখান থেকে 500 টাকা নিলাম, তাহলে এইখানে যদি এই সার্ভিস চার্জ সম্বন্ধে আলাদা আরও কোনো তথ্য দেওয়ার থাকে, তাহলে আমি কমেন্ট সেকশনে এই তথ্য সম্বন্ধে লিখব। আমি সার্ভিস চার্জ সেট করলাম, সাথে আরও তথ্য যুক্ত করুন। এখানে আমার এই যে কোনো আমি আরও চাইলে এখানে আমি এখানে চাইলে আমরা আরও তথ্য অ্যাড করতে পারি। এখানে হচ্ছে আমি সাপোজ মনে করলাম যে গ্যাস বিলটা মোটামুটি ফিক্স থাকে। হ্যাঁ, তাহলে গ্যাস বিল যদি 900 টাকা হয়, তাহলে আমি 900 টাকা অ্যাড করে দিলাম। সো এইভাবে আরও আদার্স অন্যান্য খরচ আমি এখান থেকে যুক্ত করতে পারবো। সো তারপরে আমার সর্বমোট পরিমাণ হলো এটা। হ্যাঁ, আমার শুরুতে ছিল হলো 8,000 টাকা, দেন এখানে সব মিলিয়ে হলো 9,400 টাকা হয়েছে। সো আমি এটাকে অফ করে দিলাম। সো এখন হলো সর্বমোট 8,500 টাকা। সো আমি
বর্তমান ভাড়াটিয়া, হ্যাঁ, ইনি বর্তমান ভাড়াটিয়া অবস্থায় আমার এই সফটওয়্যার আমি ইনক্লুড করছি, এবং যেহেতু সে বাসায় থাকতেছে, বাড়ি ত্যাগ করার তারিখ বা ও সময় সে যেহেতু এখনও বাড়ি ত্যাগ করে নাই, যদি কখনো বাড়ি ত্যাগ করে তাহলে আমি এখান থেকে তার তাকে বাদ দিয়ে দিব। এখানে আমার বারবার এটা একটু ঠিক করতে হবে, এটা একটু প্রবলেম দেখা দিচ্ছে। সো আমি যখন করতেছি তখন সে আচ্ছা বাড়ি ছেড়ে দিয়েছে এরকম একটা লেখা মেবি এসেছে, আমরা পরবর্তীতে যাই। তাহলে এটা কোনো ম্যান্ডেটরি ফিল্ড না, এটা আমরা ইন ফিউচার দেখে নিতে পারবো। হ্যাঁ, সো এখানে এটা কি সিলেক্ট পাসওয়ার্ড, ম্যানেজ পাসওয়ার্ড, আচ্ছা নো সেট পাসওয়ার্ড। আচ্ছা আমি এখান থেকে এটাকে একটু কেটে দিতে পারতাম, তাহলে ভালো তার অনেক তথ্য দেখতে পারতাম। আচ্ছা এই যে এখানে আসছে যে বর্তমান ভাড়াটি অথবা বাড়ি ভাড়া মানে বাড়ি ত্যাগ করেছে, যদি সে ত্যাগ করে থাকে একটা সময় তো সে ত্যাগ করবেই, সব সময় তো আর আপনার বাড়িতে থাকবে না। তাহলে যদি ত্যাগ করে তাহলে এখান থেকে তাকে বাদ দিয়ে দিবেন, মানে বাড়ি ত্যাগ করেছে। আর যেহেতু সে বর্তমানে তাকে আমি বাড়িতে ইনক্লুড করতেছি, সো এখানে বর্তমান ভাড়াটিয়া। সো এখানে বাড়ি ত্যাগ করার কারণ আপনি যদি লিখে রাখেন তাহলে পরবর্তীতে আপনি দেখতে পারবেন যে আপনার বাড়ির কী সমস্যার কারণে ভাড়াটিয়ারা চলে যাচ্ছে। সো এখানে আমি সব তথ্য দেয়া শেষ, আশা করি বুঝতে পেরেছি। সরি, সব চলে গেল, তথ্য সব চলে গেলো ব্যাক বাটনে ক্লিক করে। সো এভাবে দিয়ে আমরা যদি তথ্য সেভ করি, সংরক্ষণ করি, তাহলে এরকমভাবে ইনক্লুড হবে। যেমন এখানে আমি যদি যাই তাহলে এখানে আমরা এখান থেকে আমরা এখানে যাই, এখানে গেলেই আমি এইভাবে সব তথ্যই দেখতে পারবো। সো এখানে এখানে দেখা গেছে যে গ্যাস বিল, তারপরে এই বিল, বাড়িতে বসবাস করতেছে, এইভাবে আমরা সব তথ্যই দেখতে পারবো। সো এইভাবে আশা করি বাড়ির তথ্যটা ইনক্লুড করতে পারবো। সো এই তথ্যটা ইনক্লুড করার পরে আপনার কাজ শেষ, আপনার কাজ কমপ্লিট। সো কাজ কমপ্লিট হওয়ার পর কাজ কমপ্লিট হওয়ার পরে দেন যে কাজটা করতে হবে সেটি হচ্ছে যে বাড়ি ভাড়ার রসিদ তৈরি ও গ্রহণ। ভাড়ার রসিদ যখন আমি তৈরি করব তখন আমি বাড়ি ভাড়া প্রক্রিয়াকরণ অংশে যাব। প্রক্রিয়াকরণ অংশে গিয়ে দেন আমি এখান থেকে অটোমেটিক্যালি বিল তৈরি হয়ে যাবে। অটোমেটিক বিল তৈরি হয়ে যাবে। এখানে কিছু আমরা বিল দেখতে পাচ্ছি, যেমন এই নামে ফেব্রুয়ারি মাসের যে বিলটা তৈরি হয়েছে একদম উপরে, ফেব্রুয়ারি মাসের যে বিলটা তৈরি হয়েছে, আমি এখানে মোর অপশনে ক্লিক করলে তাহলে এটাকে আমি কি করব, এটা অটোমেটিক্যালি যেহেতু তৈরি হয়েছে, যদি তৈরি না হয় তাহলে এখানে অটো জেনারেট বিলে আমি ক্লিক করব, তাহলে বর্তমান ভাড়াটিয়াদের নিয়ে অটোমেটিক্যালি একটা বিল তৈরি হবে। সো এখানে ওপেন অ্যান্ড ভেরিফাই ক্লিক করব। আমি ফেব্রুয়ারি মাসেরটা জেনারেট করে দেখাই। ওপেন অ্যান্ড ভেরিফাই ক্লিক করলাম। দেন করার পর আমার এই যে আরও যদি কোনো তথ্য ইনক্লুড করার প্রয়োজন থাকে তাহলে আমি এখান থেকে তথ্য ইনক্লুড করে নেব। সো এখান থেকে আমি তথ্য ইনক্লুড, যেমন আমি মনে করলাম যে কারেন্ট বিল আসতে হলো 500 টাকা। সো তার কারেন্ট বিল আসছে 500 টাকা। সো এইভাবে আমি, তাহলে আগে ছিল হচ্ছে 10,000 টাকা, 10,800 টাকা ছিল, তার সাথে 500 টাকা যোগ করলে এটা যদি তাহলে আমাদের হলো 1300 টাকা, মানে 1300, 11,000, 10,000 ছিল আগে, আর হচ্ছে
1300, তাহলে 11,000, হ্যাঁ 300 টাকা। হ্যাঁ, তাহলে আমরা 11,000, হ্যাঁ 10 আর 1-এ 11,300 টাকা হলো। সো এখানে যদি আমি কিছু নাও দেই তাহলেও সমস্যা নাই, জাস্ট এটা সামারি আকারে শো করছে। সো আমি এখানে না দিয়ে দেখি কি হয়। সেভ করে দিলাম। আমি একটু পেজটাকে আবার রিলোড করে দিই এখান থেকে। সো আমার দেখতেছি যে এই ডেটাটা সেভ হয়েছে। সো 11,300 টাকা নিয়েই সেভ হয়েছে। যদি আমি কোনো সমন্বয় বা তাকে যদি কোনো কিছু ছাড় দিই, তাহলে আমি এইখানে লিখে দেবো যে 50 টাকা, 100 টাকা অথবা 200 টাকা আমি তাকে ছাড় দিয়েছি। সো এইভাবে আমরা একটা তথ্যটা যাচাই করে দিলাম। এখন আমি ব্যাক বাটনে ফিরে যাই। ব্যাক বাটনে ফিরে যাওয়ার পরে আমি দেখলাম যে এইখানে যে ফেব্রুয়ারি মাসের যে বিলটা ছিল, সেই ফেব্রুয়ারি মাসের বিলটা এখানে কিন্তু নাই। অটো জেনারেট যে পেজটা আছে, ফেব্রুয়ারি মাসের বিলটা এখানে নাই, কারণ সেটা ওপেন অ্যান্ড ভেরিফাই করে দিয়েছি আমি। যে অটোমেটিক সফটওয়্যার আমার বিলটা তৈরি করেছিল, সেই বিলটা আমি যাচাই করে দেন আমি আমার নির্দিষ্ট যাচাই করে দিয়েছি, এবং সে নির্দিষ্ট আরেকটা পেজে চলে গিয়েছে, সেটা হলো ভাড়া গ্রহণ করুন। সো এইখানে আমি এসে কী করব, ভাড়া গ্রহণ করব। সো আমার এখানে আমি ভাড়া যখন গ্রহণ করব তখন এরকম আসবে। এই পাশে আমরা দেখতেছি যে আসতেছে না। সো আমি এখানে এই পোর্ট্রেট লকটা অফ করে দিয়ে আমি যদি একটু ল্যান্ডস্কেপে করি আমার মোবাইলটায়, তাহলে সব তথ্য আমি এখান থেকে দেখতে পারবো। তাহলে এখানে আনপেইডে আছে, আমি আনপেইডে ক্লিক করলে, আনপেইডে যদি আমি ক্লিক করি তাহলে এই আমার যে এটা আসবে, যেমন আনপেইড অবস্থায় আছে, আমি এখন রেন্ট কালেকশন করব। হ্যাঁ, তাহলে রেন্ট কালেকশন করলে, তাহলে আমি রেন্ট কালেকশানে ক্লিক করব। দেন রেন্ট কালেকশানে ক্লিক করলে দেন এখানে এই আমাদের যে এখানে আমি যাই, তাহলে জাস্ট এখানে নট পেইড আছে, আমি যদি পেইড করে দিই আমাকে আর কিছুই লিখতে হবে না। সো অটোমেটিক্যালি গ্রহণের পরিমাণ কত সেটা চলে আসবে, পূর্বে গ্রহণ করা হয়েছিল কিনা, মোট বাকি কিনা সব চলে আসবে। আর যদি এখানে আমি যদি বলি যে পার্শিয়াল তার কাছ থেকে টাকা আমি রিসিভ করতে চাচ্ছি, তাহলে মোট বাকি কত, মোট বাকি হলো এই কয় টাকা। তাহলে আমি যদি তার কাছ থেকে 11,000 টাকা রিসিভ করি, সো মোট বাকি থাকবে 300 টাকা। সো এখানে পার্শিয়ালি পেইড দিয়ে আমি তাকে এই কয় টাকা রিসিভ করতে পারি। অথবা যদি আমি টোটাল টাকা তার কাছ থেকে পেয়ে যাই, তাহলে পেইড লিখে সেভ করে দেবো, আর কিছু লিখতে হবে না। নোট অথবা কমেন্ট আমি লিখতে পারি, অতএব পেমেন্ট স্ট্যাটাস সাকসেসফুল। সো এখানে আগে আনপেড দেখাচ্ছিল, এখন সেটা পেড দেখাবে। সো এখান থেকে আর রেন্ট কালেকশানে গেলেও আমাকে এখন এই স্ট্যাটাসের এগেনস্টে পেড দেখাচ্ছে। পূর্বে গ্রহণ করা হয়েছিল হচ্ছে 11,300 টাকা। সো এইভাবে আমি তার কাছ থেকে ভাড়া কালেকশন করলাম। এখন ভাড়া কালেকশনের আগে আমি এখান থেকে আরেকটা কাজ করতে পারতাম, সেটি হচ্ছে যে ভাড়ার রিপোর্ট জেনারেট করতে পারতাম। এখানে ভাড়ার রসিদ, সো এখানে ভাড়ার রসিদ আমি যখন নেব, তখন আমি ডেমো হাউস যেহেতু আমি সিলেক্ট করেছিলাম, সো ডেমো হাউসের আমার এখানে ডেমো হাউসের থেকে আমার ডেমো হাউসের সকল ভাড়াটিয়া আমি সিলেক্ট করলাম। ফেব্রুয়ারি মাসের বিলটা দেখি জেনারেট হচ্ছে কিনা, এখানে দেখতেছি না। তাহলে আমার না, ডেমো হাউস নামে তো না, সেটা হচ্ছে সরকার বাড়ি, সরকার প্লাজা। আমরা এখান থেকে যাই সরকার বাড়ির কামরুজ্জামান নামে যে ব্যক্তিটা আছে, তার নামে আমি একটা বিল জেনারেট করেছি। সেটা দেখা যাচ্ছে পেইড দেখাচ্ছে, হ্যাঁ পেইড দেখাচ্ছে, এবং মোট আদায় করেছি, রিসিভ করেছি, এভরিথিং আছে। সো আমি এখানে ব্যাক করি এবং
আমি আবার যাই হচ্ছে বাড়ি ভাড়ার রসিদে গেলাম। বাড়ি ভাড়ার রসিদে গেলাম, তারপরে আমি আবার দেখাচ্ছি এই সিস্টেমটা। এখন পেইড, এখন যদি আমি ডাউনলোডে ক্লিক করি এইভাবেই আমাকে একটা প্রিন্ট করার জন্য একটা অপশন দেখাবে, এইভাবে শো হয়েছে। সো আমি এই যে এই উপরে যে প্রিন্ট কথাটা লেখা আছে, প্রিন্ট প্রিভিউতে আমি ক্লিক করব। সো প্রিন্ট প্রিভিউতে ক্লিক করলে এইভাবে আমার একটা প্রিন্ট পেজ জেনারেট হবে। সো আমি এই যে রাইট পাশে উপরে যে পিডিএফ কথাটা যে লেখা আছে, সেই পিডিএফ কথাটাতে পিডিএফে ক্লিক করলে দেন আমাকে এটা ডাউনলোড করব এবং সেভ করব, সেই অপশনে নিয়ে যে আমি সেভ করে দিলাম। সেভ করার পর কি হলো আমি একটু দেখব। সেভ করার পর আমাকে অলরেডি কিন্তু এটা পিডিএফে সেভ হয়েছে। আমি ব্যাক করলাম, ব্যাক করে আমি আবার আগের জায়গায় চলে আসলাম। এখন পিডিএফে কোথায় সেভ হয়েছে সেটা দেখার জন্য আমি এখানে ফাইল ম্যানেজারে যাই। ফাইল ম্যানেজারে যে আমি ফোন স্টোরেজে যাব, অল ফাইলসে গিয়ে আমি ডাউনলোড ফোল্ডারে যাব এবং অলরেডি এই যে 4 তারিখ, এই যে উপরে 4 তারিখ রিসিপ্ট, এখানে আমি ক্লিক করি। এখন এখানে ভিউ করি, পিডিএফে ভিউ করি। সো এখানে আশা করি পিডিএফটা দেখাবে। সো এই যে এইখানে পিডিএফটা দেখিয়েছে। যদি আনপেড থাকতো তাহলে আনপেড আকারেই দেখাতো। সো এইভাবে আমরা একটা পিডিএফ জেনারেট করে দেন এটাকে আমরা প্রিন্ট করে রাখতে পারবো। সো প্রিন্ট করে সমস্ত ভাড়াটিয়াদেরকে আমরা দিয়েও দিতে পারি। অথবা ভাড়ার তালিকা আমার 20 জন ভাড়াটি আছে, তাহলে আমার 20 জন ভাড়াটিকে আমি একত্রে যদি আমি দেখতে চাই, তাহলে এখান থেকে আমি ফেব্রুয়ারি মাস, আর এখানে ফেব্রুয়ারি মাস ফিল্টার করি, এখানে শো হচ্ছে। সো প্রিন্ট এস পিডিএফে যদি ক্লিক করি তাহলে এইভাবে লিস্ট আকারে জেনারেট হবে। এখানে এভরিথিং সবই আছে। সো এখানে লিস্ট আকারে জেনারেট হলো যে এই নামের হচ্ছে মান্থলি বিল এত টাকা, গ্যাস বিল, কারেন্ট বিল এত টাকা। সো এইভাবে টোটাল কত দিবে এবং এখানে নিচেও সারসংক্ষেপ দেওয়া আছে। সো এখানে পেইড আছে। আমি সাপোজ এখানে আরেকটা অপশন দেখাই, আমি এখানে ওই যে একটা হোয়াটসঅ্যাপের একটা কল বাটনে ক্লিক করা আছে। সো আমি যদি এখানে কল বাটনে ক্লিক করি, এখন তার যদি হোয়াটসঅ্যাপ নাম্বার থাকে এবং ফোন নাম্বার তো দিব। সো এইখানে এসে তার অটোমেটিক তার প্লিজ পে মোট টাকা নিয়ে তাকে একটা মেসেজ হিসেবে জেনারেট করবে এবং তাকে যদি আমি সেন্ড করে দিই, সো তার কাছে কিন্তু চলে যাবে। সো এখানে কিন্তু তাকে একটা মেসেজ আমি রিমাইন্ডার দিতে পারি যে তোমার কাছে এত টাকা বিল বাকি আছে। সো আমি হোয়াটসঅ্যাপ মেসেজটা ইনক্লুড করেছি, কারণ হোয়াটসঅ্যাপে ফ্রিতে মেসেজ দেওয়া যায়, শুধু নেট কানেকশান থাকলেই হবে। আর অনেকেই রেকমেন্ড করে যে হ্যাঁ আমার তো হোয়াটসঅ্যাপে মেসেজ দিলে চলবে না, আমার ফোনে যে নাম্বারে মেসেজ দিতে হবে, অনেকে বাটন ফোন ইউজ করে, তাদের জন্যে এখন পর্যন্ত এই সুবিধাটা নাই। আপাতত হোয়াটসঅ্যাপে আপনি চাইলে আপনার ভাড়াটিয়াদেরকে মেসেজ দিতে পারেন। আমি আবার দেখাই, ভাড়ার তালিকা থেকে আমি প্রিন্ট এস পিডিএফে গিয়ে দেন আমি এখান থেকে স্পেসিফিকভাবে আমি এখান থেকে হোয়াটসঅ্যাপে ক্লিক করে দেন তার নাম্বারে যদি হোয়াটসঅ্যাপ সে ব্যবহার করে, সো তাহলে তাকে একটা হোয়াটসঅ্যাপের মাধ্যমে একটা নক করে রাখতে পারবো। আশা করি বুঝতে পেরেছি। সো এইভাবে এখান থেকে আমরা এই ভাড়া গ্রহণ এবং ভাড়া প্রক্রিয়াকরণ দেখলাম, রিপোর্ট জেনারেট করা দেখলাম। সো এখানে চাইলে আমি প্রোফাইল দেখতে পারি, তারপর হচ্ছে অতিরিক্ত খরচের নামও ইনক্লুড করতে পারি, আরও অনেক। আর অতিরিক্ত খরচের নাম আমি কীভাবে ইনক্লুড করব, এটা ইফেক্ট পড়বে কোথায়, যেমন এখানে ডিউ বিল আকারে কথাটা আছে। আমি যদি এখানে আরও কিছু অতিরিক্ত তথ্য যোগ করতে চাই, যেমন এখানে আমি অতিরিক্ত একটা তথ্য যোগ করতে চাই, সেটি হচ্ছে যে হচ্ছে এখানে কি দেয়া যায়, অতিরিক্ত তথ্য
ভাড়াটিয়াদের আরও যে পার্সপেক্টিভে খরচ হয় সেই তথ্য আমরা এখানে মোটর বাইক বিল। সো আমি এটাকে অ্যাড করে দিলাম, দেখি কি হয়। সো অ্যাড হয়ে গেল। সো আমি আবার ব্যাক করলাম, এখানে মোটর বাইক বিলটা অ্যাড হয়েছে। এটা কোথায় শো হবে? এই বর্তমান ভাড়াটিয়ার তথ্য। এখানে আমি যখন নতুন ভাড়াটির তথ্য ইনক্লুড করতে যাব, তখন এই অতিরিক্ত তথ্যর এইখানে আমার যুক্ত হবে হচ্ছে মোটর বাইক বিল। এই যে লাস্টে মোটর বাইক বিল, তার মানে আমার ইন্ডিভিজুয়ালি আরও যদি কোনো খরচের নাম অ্যাড করতে হয়, তাহলে আমি এইখানে অথবা অ্যাড নিউ এক্সপেন্স নেমে ক্লিক করলে আমাকে ওই পেজে নিয়ে যাবে। তাহলে অ্যাড নিউ এক্সপেন্সে ক্লিক করে আমি নতুন একটা খরচের নাম অ্যাড করতে পারি, ইনক্লুড করতে পারি। সো এবং অন্যভাবে আমি খরচের নাম এই পেজ থেকেও খরচের নামটা আমি ইনক্লুড করতে পারি, ভাড়াটির তথ্য সংগ্রহের ফর্ম থেকে আমি ইনক্লুড করতে পারি। আশা করি বুঝতে পেরেছি। সো এইভাবে আমি একটা টোটাল সাইকেলটা আমি দেখালাম, যে বাড়ির ভাড়াটিয়ার তথ্য দেওয়ার পর অটো জেনারেট হবে বিল। সো আমি আরেকবার একটু সামারি করি, যে প্রথমে আমার যে কাজটা হবে সেটা হচ্ছে বাড়ির তথ্য ইনক্লুড করব, তারপর হচ্ছে বর্তমান ভাড়াটিয়ার তথ্য ইনক্লুড করব, তারপরে ভাড়া প্রক্রিয়াকরণ অংশে গিয়ে আমি প্রক্রিয়া করে ফেলবো। অটোমেটিক প্রক্রিয়াকরণ বলতে আমি অটোমেটিক সেটাকে জাস্টিফাই এবং যাচাই করে দেব। দেন আমি তাদেরকে ভাড়ার রসিদ প্রিন্ট করে দিতে পারি, ভাড়ার তালিকা একত্রে একই পেজে সবাইকে প্রিন্ট করে করতে পারি, এবং বাকির তালিকা আমরা দেখতে পারি। এটা আস্তে আস্তে অটোমেটিক্যালি আপনি দেখে যাবেন। সো বাকি লিস্টগুলো এখানে শো হবে। সো এখানে ভাড়া গ্রহণ করতে পারি, সো এবং সব কিছু করতে পারি। দেন আমি এই ইনক্লুড করে দেন আমি একটা তাকে মেসেজও দিতে পারি, অথবা প্রিন্ট করে হার্ড কপি স্পেসিফিকভাবে অংশ করে কেটে বিভিন্ন ফ্ল্যাটে অথবা রুমে দিয়ে দিতে পারি। সো এইভাবে আমরা টোটাল অপশনটা দেখলাম, এবং আয় ব্যয়ের হিসাব এবং এই নোট খাতা নিয়ে আমি আরেকটা ভিডিও করব। দেন আয় ব্যয়ের হিসাবটাও এখানে ইনক্লুড করা যায়। আমি একটু ড্যাশবোর্ডের পেজটা একটু দেখিয়ে দিই, তাহলে মোটামুটি বুঝতে পারবেন। এখানে সি ডিটেলস, আর হচ্ছে এখানে আয়ের তালিকা, ব্যয়ের তালিকা, আর রিপোর্টে আমি যদি ক্লিক করি, তাহলে এখানে ইনকাম, এক্সপেন্স, ক্যাশ বুক এবং এভরিথিং সব কিছু এখান থেকে ম্যানেজ করতে পারবেন। সো এখান থেকে এই নতুন খরচ এবং নতুন আয় এবং ড্যাশবোর্ড, এখান থেকে আপনি নতুন আয়টা ইনক্লুড করতে পারবেন। এখানে নতুন আয় যদি আমি যাই, তাহলে নতুন আয় এখান থেকে খুব সুন্দরভাবে একটার পর একটা ইনক্লুড করতে পারবেন, এবং এর জন্য কিছু নাম অ্যাড করতে হবে। সেই নামগুলো হচ্ছে এইখানে খরচের ক্যাটাগরি, খরচের সাব ক্যাটাগরি এখানে আপনি দিয়ে দিবেন। যেমন খরচের ক্যাটাগরি হতে পারে হচ্ছে ফ্যামিলি এক্সপেন্স, অথবা ইউটিলিটিস, অথবা ইনকাম, অথবা এক্সপেন্স, অথবা লাইবিলিটি। এভাবে আপনি অ্যাকাউন্টিং যারা ম্যানেজ করতে পারে তাদেরকে করতে পারে। এবং আরেকটা তথ্য আছে, প্রাপক অর্থ প্রদানকারীর কন্ট্যাক্ট নাম্বার এখানে আপনি অ্যাড করতে পারেন, এবং যার সাথে প্রতিনিয়ত আপনি লেনদেন করেন, তার একটা তথ্য আপনি যদি এখানে দিয়ে রাখেন, তাহলে তার এগেনস্টে আপনি তাকে টাকাটা দিলেন, কার কাছ থেকে টাকাটা গ্রহণ করলেন, কার কাছ থেকে আপনি টাকাটা প্রদান করলেন কাকে, এবং কাকে গ্রহণ করলেন, সব ইনফরমেশন আপনি আয় ব্যয়ের, যেমন আপনার নতুন একটা আয় হয়েছে, তাহলে আয়টা আপনি কার কাছ থেকে রিসিভ করছেন, এখানে সেই নামটা আপনি দিয়ে দিবেন। যেমন এখানে প্রদানকারীর নাম আমি যদি অ্যাড নিউ করি, তাহলে যেহেতু প্রদানকারীর নামটা আসে না, তাহলে এখানে আসবে। আর যদি সাব ক্যাটাগরি আমি অ্যাড করতে চাই, তাহলে সাব ক্যাটাগরির নেম এখানে আসবে।
সো এখানে যেহেতু কোনো নাই, তাহলে জাস্ট এখানে অ্যাড করে নিয়ে সাব ক্যাটাগরি, মেন ক্যাটাগরির এগেনস্টে আপনি সাব ক্যাটাগরি ইনক্লুড করে নেবেন, দেন আপনি একটা নতুন তথ্য আপনি পেয়ে যাবেন। সো আশা করি বুঝতে পেরেছি। আমি মৌখিকভাবে বললাম, আপনারা একটু প্র্যাকটিস করতে পারেন। সো আপনি আয় ব্যয়ের হিসেবটা খুব সুন্দরভাবে এখানে ম্যানেজ করতে পারবেন। তাহলে আমরা এখান থেকে আমি আবার একটু সামারিটি নিয়ে ভিডিওটা শেষ করছি। অলরেডি ভিডিওটা অনেক লম্বা হয়ে গিয়েছে। আমি এখানে বাড়ির তথ্য, বর্তমান ভাড়াটিয়ার তথ্য দিব, তারপর হচ্ছে এই রিপোর্টে গিয়ে আমি ভাড়ার রসিদ এবং ভাড়ার তালিকা প্রিন্ট করে এবং হোয়াটসঅ্যাপে মেসেজ দিয়ে যেভাবে পারি আমি ভাড়াটিকে জানাবো। দেন এই তারপর হচ্ছে ভাড়া গ্রহণ করব। সো আমার প্রথম কাজ হচ্ছে, 1 নাম্বার কাজ হচ্ছে বাড়ি তথ্য দেয়া, 2 নাম্বার কাজ হচ্ছে বর্তমান ভাড়াটিয়ার তথ্য ইনক্লুড করা, এবং তারপরের কাজ হচ্ছে ভাড়া প্রক্রিয়াকরণ করা। হ্যাঁ, তারপরে হচ্ছে এই রিপোর্টে গিয়ে আমি ভাড়ার তালিকা এবং রসিদ প্রিন্ট করা, তারপর হচ্ছে ভাড়া গ্রহণ করা। সো এইভাবে আমি টোটাল বাড়ি ভাড়ার সফটওয়্যারটাকে আমি ম্যানেজ করতে পারি। সো এখানে আমি একটু ড্যাশবোর্ডটাও দেখাই। ড্যাশবোর্ড এখানে আছে আমার, এখান থেকে আমি মোট ফ্ল্যাট কত এখানে শো হবে, খালি ফ্ল্যাট কটা আছে শো হবে। সো ভাড়াটি এদের তথ্য এখান থেকে হবে। এখান থেকে আমি যেতে পারতাম স্বয়ংক্রিয় মোট বিলের পরিমাণ, এখান থেকে ভাড়ার রসিদ এখান থেকে যেতে পারতাম, ভাড়ার তালিকা এখান থেকে যেতে পারতাম, ভাড়া গ্রহণ করুন, বাকির তালিকাটাও এখান থেকে আমি লিস্টে দেখতে পারতাম। সো আমি যদি এখানে লিস্টে দেখি, তাহলে এগুলো হচ্ছে এই লিস্টে আমি যদি মাসের নাম উল্লেখ করে দিই তাহলে আসবে। রিসেন্ট হচ্ছে কারেন্ট মাস, এই যে ডিউ বিল মোটামুটি লাস্ট 6 মান্থের ডিউ বিলের লিস্ট এখানে শো হবে। আর আপনি যদি স্পেসিফিক কোনো মাসের বাকি বিল দেখতে চান, তাহলে এখান থেকে মাস সিলেক্ট করে দেন আপনি দেখতে পারবেন। সো আমি ড্যাশবোর্ডে আবার চলে যাই। সো এইভাবে আপনি ড্যাশবোর্ড থেকেও ম্যানেজ করতে পারবেন। সো এখানে নোট খাতা হিসেবে আপনার প্রয়োজনীয় কিছু তথ্য আপনি এখানে নোট করে রাখতে পারেন পরবর্তীতে জন্য। সো এখান থেকে আপনি মাল্টিপল নোট ম্যানেজ করতে পারেন। সো এইভাবে আপনি এই আমাদের অটো, হ্যাঁ, রেন্ট অ্যাসিস্ট সফটওয়্যারটা সারা আইটি সলিউশনের পক্ষ থেকে, এটা হচ্ছে সারা আইটি সলিউশনের ওয়েব পেজ। সো সারা আইটি সলিউশনের ওয়েব পেজে গিয়ে এখানে কন্ট্যাক্টে গিয়ে আপনি এখানে কন্ট্যাক্টে গিয়ে তার সাথে অ্যাডমিনের সাথে যোগাযোগ করে এই অ্যাপটি আপনি ইউজ করতে পারেন। সো আশা করি টোটাল বিষয়টি আপনারা বুঝতে পেরেছেন। এরপরেও ব্যবহার করার সময় যদি কোনো প্রবলেম হয়, তাহলে অবশ্যই আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার আছে, সেই হোয়াটসঅ্যাপ নাম্বারে নক করতে ভুলবেন না। সো আজকে তাহলে এই পর্যন্তই। সবারকে আবারও ভিডিওটি দেখার জন্য সবাইকে শুভেচ্ছা জানিয়ে এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।